আমি আজকের নিশীথে আমি কখনো ঘুমাবো না। জননী, বলো নাগিনী। আমি যে লক্ষিন্দরকে দংশন করতে পারবো না জননী। কি বলছো নাগিনী? হ্যাঁ জননী। কি বা কারণে তুমি তাকে দংশন করতে পারবে না? কারণ বেহুলা বালি এখনো জাগ্রত রয়েছে। বেহুলা বালি যদি জাগ্রত থাকে আমি লক্ষিন্দরকে দংশন করতে পারবো না জননী। তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। এই তো এই মুহূর্তে আমি নিদ্রা দেবীকে স্মরণ করে বেহুলার চোখের পাতায় আমি কাল নিদ্রা ভার করে দিলাম। আমার দুই নয়ন ঢেকে আসে, চোখের পাতা যেন মোর ভারী হয়ে যায়। ওগো ওগো দেবতা মোর, ওগো প্রাণেশ্বর, একটিবার সাড়া দাও। আমি আর জেগে থাকতে পারছি না গো। আমার ঘুমিয়ে আসে নয়নে, একা জাগি কেমনে। আমার ঘুমি আসে নয়নে, একা জাগি কেমনে। সাক্ষী থেকো, আমি নিজের ইচ্ছেই কখনো ঘুমোতে চাইনি। ওগো বসুমাতা, আমার স্বামীকে তোমার বক্ষ মাঝে রেখে দিলাম। তুমি আমার স্বামীকে দেখো মা, তুমি আমার স্বামীকে দেখো। আমি আর পারছি না, আমি আর পারছি না। এই তো জননীর কথা মতন আমি লোহবাসর ঘরে প্রবেশ করেছি, কিন্তু লোহবাসর ঘরে প্রবেশ করা মাত্র একই দর্শন করেছি। মনে হচ্ছে স্বর্গধাম থেকে গোলক বিহারী লক্ষ্মী নারায়ণ শুয়ে আছে। না না, আমি একটিবার লক্ষিন্দরকে জাগিয়ে তুলবো। লক্ষিন্দর যদি একটিবার জাগিয়ে, তাহলে আমি এই বাসর ঘর পরিত্যাগ করে চলে যাবো। বাবা লখাই, তুই একটিবার চেয়ে দেখ বাবা, তোকে দংশন করতে সপ্তম পুত্রের জননী কালিয়া নাগিনী এসেছে। বাবা তুই একটিবার জেগে দেখ। বেহুলা, তুমি একটিবার জেগে দেখো। বেহুলা, তোমার শঙ্খ সিঁদুর হাতের শাখা কেড়ে নিতে এই কালিয়া নাগিনী সপ্তম পুত্রের জননী এসেছে। নাগিনী, জননী কি করছো? নিশিতি প্রভাত হতে চলেছে। এই নিশিতি প্রভাতে তুমি যদি তাকে দর্শন করতে না পারো, আমি যে হতে পারবো না বিশ্বমাজের বিশ্বপূজিতা। কিন্তু জননী, বলো, লক্ষিন্দরকে যখনই আমি দংশন করতে যাচ্ছি, লক্ষিন্দরকে যে দংশন করতে পারছি না জননী। কি বলছো নাগিনী? হ্যাঁ মা, আজকের দিনে তুমি যদি তাকে দর্শন করতে না পারো, আমি তোমায় করিব চরম অভিশাপ। অভিশাপ করো না জননী। কিন্তু জননী, আমি লক্ষিন্দরের অঙ্গে কোনো পাপের চিহ্ন দেখতে পাচ্ছি না জননী। তুমি দেখো,
বাসরে ঘরে ঘিয়েরই প্রদীপ জ্বালানো রয়েছে, সেই প্রদীপ তোমার নিঃশ্বাসে নিভিয়ে দিয়ে তেল তার অঙ্গে ছিটিয়ে দাও। লক্ষিন্দরের দেহ পাপে জোড়াজীর্ণ হয়ে যাবে নাগিনী। বেশ জননী, বেশ জননী। বলো লক্ষিন্দর পাপে জর্জরিত হয়েছে জননী। নাগিনী, বলো জননী। তুমি তারই পদতলে ছত্র ধারণই করো। বেশ জননী, বেশ। এই তো এই মুহূর্তে আমার গায়ের ময়লা নিয়ে শ্বেত মশা সৃষ্টি করে লক্ষিন্দরের অঙ্গে আমি দিলাম ছেড়ে। না, ওরে ওরে লক্ষিন্দর, তুই আমার বসতেও করেছিস পদাঘাত। তুই হয়তো জানিস নে এই কালিয়ানগরের বিষ খুব তীক্ষ্ণ, তুই সহ্য করতে পারবি না। এই মুহূর্তে আকাশ বাতাস সাক্ষী রেখে, চন্দ্র সূর্য 33 কোটি দেবতাকে সাক্ষী রেখে এই মুহূর্তে লক্ষিন্দরকে করিলাম। আমার বাপপদে কনিষ্ঠ অঙ্গুরিতে কিসে যেন ছবল মারল। কি যন্ত্রণা! কিসের গর্জন? এ তো মনে হচ্ছে ষট পেরিসে গর্জন। তবে কি আমাদের এই বাসরে ঘরে সর্প প্রবেশ করেছে? কে কে তুমি বাসর ঘরে? আমি কালিয়া নাগিনী বাবা। তবে কি নাগিনী তুমি প্রবেশ করে আমার কনিষ্ঠ অঙ্গরিতে ছবল মেরেছো? হ্যাঁ বাবা, আমি তোমাকে দংশন করেছি। কি নাগিনী, দংশন করার আগে তোমার প্রাণে কি কোনো মায়া ছিল না? তুমি এমন নিষ্ঠুর হয়ে আমায় দংশন করতে পারলে? তুমি যাবার সর্বনাশ করে দিলে নাগিনী, সর্বনাশ করে দিলে। একটিও নিশে তুমি আমায় প্রমাদ করতে দিলে না। বেহুলা, বেহুলা, বেহুলা! ওগো, আজ এখানে চুক্তি করে রয়েছ, একটিবার দেখো যে এই নাগিনী প্রবেশ করে আমায় দংশন করেছে। জাগো বেহুলা, জাগো বেহুলা! আমি তোমায় অভিশাপ করলাম নাগিনী, যতক্ষণ না আমার প্রাণ পেয়ে বেহুলা জেগে উঠবে ততক্ষণ অবধি তুমি বাসর ঘরতে বেরোতে পারবে না। আমি তোমায় তাই অভিশাপ করলাম। বাবা লখাই, তুমি যে অভিশাপ করলে, তোমার অভিশাপ আমি মস্তক পেতে গ্রহণ করে নিলাম। ওগো বেহুলা, কি আজ তুমি ব্যাকুল হয়ে নিদ্রাগত হয়েছ? আমি যে আরই সইতে পারছি না বিষের জ্বালা। কি যন্ত্রণা! জাগো প্রিয়ে, উঠো বালি, জ্বালাও রে আলো, বিষের অঙ্গ হইল রে কালো। মস্তি ডালো মরি খেদ জানো গো। উঠবালি জ্বালালো বিষে অঙ্গ আমার হইল রে কালো। কত স্থানে ঢালো খেদ জানো গো। বেহুলা!
হাইরে গিয়া মা দারুণ বিধি বিধি তুমি একে লিখেছিলি আসরে এসে দক্ষিণ বেহুলা একই বিধি একই গোলা নাগিনীর বিষে প্রাণ গেল বিষের জ্বালা মরি শোনে বেহুলা ওগো জাগো একটিবার জেগে তুমি আবার শুরু করতে বলো আগুলি হইতে বিষখানি হাঁটুতে আর উঠিল গো হাঁটু হইতে বিষ কমর এলো কমরি হতে বিষখানি বুকেতে আর উঠিল গো বুক হইতে বিষ গলা বেহুলা আমার কণ্ঠ কেন শুকিয়ে যাচ্ছে তৃষ্ণায় যেন আমার বুকখানা ফেটে যাচ্ছে আর আমি যেন প্রাণে সইতে পারছি না ও কি আমার যেন সারঙ্গ আগুনে নেই দাও দাও করে চলে যাচ্ছে যেন কি আমার নয়নের পাতা কেন কেন বন্ধ হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমার পায়ের নিচ থেকে যেন মাটিগুলো সরে যাচ্ছে ওগো জননী একটিবার এসে দেখে যাও বাসর ঘরে তোমার পুত্রকে সর্পে দংশন করেছে আজ তুমি আমার সঙ্গে কথা বলছো যখনই জেগে উঠে দেখবে আমি আর প্রাণে বেঁচে নেই আমার মতো পাট পার করে চিৎকার করে ডাকবে আমি তখন তোমার সাড়া দেব না বিদায় বেহুলা বেহুলা
ওই তো ওই তো লক্ষিন্দর যেন প্রাণে মারা গেছে। না, এবার যে আমায় জাগাতে হবে। বেহুলা বালিকে দিয়েছিলাম যে আমি কাল নিদ্রা। ওরে বেহুলা, অমন করি আরে কাল নিদ্রায় ঘুমোস নে মা, একটি বাড়ি জেগে দেখ। তোর স্বামীকে পদ্মারে কালভুজঙ্গে দংশন করেছি, পদ্মারে কালভুজঙ্গে দংশন করেছি মা। বাসুর যেন মনে হচ্ছে সাগর প্রবেশ করেছে, বাসুর ঘর যেন অন্ধকার। না না, আমি একটিবার আমার এই প্রদীপ জ্বালিয়ে আমার স্বামীকে খুঁজে নেব। আমার স্বামী কোথায় রয়েছে, তাই আমি প্রদীপখানা জ্বালিয়ে নেব। আমি প্রদীপ জ্বালাতে যাচ্ছি, আমার প্রদীপ যেন জ্বলছে না। হে ঠাকুর, জানি না আমার লালাকে এমন কি লিখেছো, আমি নিজেও জানি না। ও বাতি জ্বালাতে না জ্বলিছে গো, তবেই যেন আমার বাতিখানা চলেছে। বেশ, আমার স্বামীকে খুঁজে নেব কোথায় রয়েছে। কিন্তু আমার স্বামীতেই স্বর্ণ পালঙ্কি ছিল, কিন্তু নেই কেন? মনে হচ্ছে বাসুরের সর্প। হে কি, ওই তো সেই সর্প যেন বাসুর ঘরে। তাহলে কি আমার সে সর্বনাশ করেছে? ওগো ওগো সারা দাও, ওগো তুমি একটিবার কথা বলো, ওগো বেগুলা বলে ডাকো। তোমার সেটা কে বলেছে? কে যেন আমায় বলে গেল, ওরে বেগুলা তোর স্বামীকে সর্পে দংশন করেছে। ওগো, যদি সত্যি অপরাধী করে থাকি, আমি তোমার চরণ ধরে ক্ষমা চাইছি। আমায় তুমি ক্ষমা করো গো, আমায় ক্ষমা করে দাও। কি আমার স্বামীর চরণের উধির ধারা, তাহলে সত্যি কি সর্পে দংশন করেছে? স্বামী, ওগো কথা বলো, সারদা। না, হাই রে আমার ভাগ্য, নেই, হারিয়ে ফেললাম আমার স্বামীকে। একটি নিশ্চয় স্বামীকে বাঁচিয়ে রাখতে পারলাম না ঠাকুর। ওগো ওগো তুমি কথা বলো একটিবার সারদা। নিদ্রা দেবীর শীতল কোলে স্বামী মোর ঘুমে গেছে। যে ঘুম ঘুমলে মানুষ কোনোদিন সারা দিতে পারে না ঠাকুর। এত সুখ আমার কপালে দিয়েছিল ভগবান, সেই সুখ আর কপালে সইল না। ওরে সর্প, কি অপরাধ করেছিলাম? কেন আমার শীতের সিঁদুর মুছে দিলি? কেন আমার
আমার স্বামীকে কেড়ে নিলি। ওরে তুই বরণী নিঠুর কালিয়া রে, এ তুই বরণী নিঠুর কালিয়া রে। বিসর্জন হয়ে গেছে। হায় রে আমার ভাগ্য। ওগো বলো না, তুমি না আমায় বলেছিলে কোনোদিন ছেড়ে যাবে না, কেন এই দুঃখিনী বেহুলাকে ছেড়ে চলে গেলে? তোমার কাছে কি এতটুকু জায়গা ছিল না আমার জন্য? কার আমি অপরাধী করেছিলাম ঠাকুর? আমার স্মৃতির সিঁদুর কেড়ে নিল। কোন জন্মে পাপ করেছিলাম, পাপের প্রায়শ্চিত্ত করতে আমাকে স্বামীকে হারিয়ে ফেলতে হলো। ওই আমার স্মৃতির সিঁদুর কে বা কেড়ে কেড়ে নিল রে।
ওরে আমায় বিধবাসা জালো ওই আমার স্মৃতির সিঁদুর কে বাকে রে দিল রে আমায় বিধবাসা জালো ওগো জনমেরি মতো হায় গো ও, ও স্বামী তোমারে হারালাম গো আমায় বিধবাসা জালো ওরে কেউ রইল না বেহুলা ডাকা স্বামী গো কেউ রইল না ওরে জগৎ মা ছাড়ে রে আমায় বিধবাসা জালো ওরে কারিব বাড়ির ভেঙেছিলাম ও স্বামী গো ভরা ভাতে হারি রে আমায় বিধবাসা জালো ওগো, কত বলো। আমার স্মৃতির সিঁদুর কে বাকে রে দিল রে আমায় বিধবাসা জালো আজ কে যেন ঘুমের মধ্যে আমাকে বলে গেল ওরে ওরে শোনে আর শিশি সোনার বালকে ঘুমে থাকিস নে। তোর প্রাণাধিক লক্ষ্য সর্পাঘাতে মারা গেছে। না না আর আমি দেরি করবো না, এই মুহূর্তে ছুটে যাব সেই লৌহ বাসর ঘরে, যাকে আমি না দেখে কখনো থাকতে পারিনি। সেই লক্ষায় আমার বাসর ঘরে রয়েছে। দাঁড়ালে লক্ষায় দাঁড়া, আর মা মা বলে চিৎকার করিস না, আর ডাকিস না। আমি আসছি, আমি আসছি। ওই তো লৌহ বাসর ঘরে আমি এসে গেছি। একটিবার আমি বৌমাকে ডাক দিয়ে দেখি, বৌমা এমন বাসর ঘরে কেন কান্না করছি? বৌমা। মা আপনি এসেছেন মা? হ্যাঁ বৌমা, কিন্তু এখনো তো রজনী প্রভাত হয়নি মা গো। এ কি বলছো বৌমা? হ্যাঁ মা, আমার ছেলেকে না দেখে আমি কখনো থাকতে পারি না বৌমা। একটিবার তুমি বাসরে দ্বার খোলো। বেশ, আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, আমার স্বামীর কাছে অনুমতি নিয়ে আমি বাসের দরজা খুলে দেবো মা গো।
বলেছো বাইরে মাথা এসেছে, ওগো আমি তাদের কি দিয়ে সান্ত্বনা দেব বলো? না না, আমি যে কথা দিয়েছি বাসের দ্বার আমাকে খুলে দিতে হবে। দেরি নয়, এই মুহূর্তে বাসনের দ্বার আমি খুলে দিলাম। বৌমা, মা, এভাবে কান্না করছো কেন বৌমা? এমন কি হয়েছে? আমার স্বামী যে কথা বলছে না মা। এই কি বলছো? হ্যাঁ মা। আমার লক্ষ্য তোমাকে কটু কথা বলেছে মা? না মা গো না। তাহলে কেন কথা বলছি না? দাঁড়াও, আমি উপযুক্ত আমার লখাইকে শাস্তি দিব। কেন আমার বৌমাকে কটু কথা বলেছি? লখাই, ও লখাই, দেখ বাবা, আমি হতভাগী তোর জননে এসেছি মা। একটিবার কথা বল, একটিবার মা বলে ডাক। বৌমা, মা গো, আমার লখাইয়ের কি হয়েছে বৌমা? আমার ডাকি সারা দিচ্ছে না। আমার স্বামী আর কোনোদিন কথা বলবে না মা। বৌমা, হ্যাঁ মা। এমন কি হয়েছে বৌমা যে আমার ডাকি সারা দেবে না? বলো কারণ- বৌমা বলো। যা হবারই নাই তাই হয়েছে মা। আমি যখন নিশে যাপন করতে যাই একটি প্রহর আমি জেগে থাকতে পারিনি মা গো। কোথা হইতে কাল সর্প এসে আমার স্বামীকে দংশন করেছে। না! ওরে লোকা, ওরে একটিবার বাবা বলে ডাকলো লোকায়। আমি তো হতভাগী জননী এসেছি। ওগো ঠাকুর, ওগো ভগবান, ছয়টি পুত্রকে হারিয়ে পেয়েছিলাম, দুর্লভ লক্ষিন্দরকে। অবশেষে আমার লক্ষিন্দরকে আমি হারিয়ে ফেললাম। আরে ঠাকুর, আমি কি একটাই রাক্ষসী ছিলাম? একে একে ছয়টি পুত্রকে আমি খেয়েছি, শেষ পর্যন্ত আমার লোকাকে আমি খেয়ে বসলাম। ওরে লোকায়, একটিবার মা বলে ডাক, একটিবার মা বলে ডাক। হরে ভগবান, অবশেষে লোকাকে আমি হারিয়ে ফেললাম। একবারে মা বলিয়া ডাকরি আইরি সোনা কোলে, একবারে মা বলিয়া ডাকরে লখা আইরে সোনা কোলে। কে ডাকিবে মামা বলে, কে ডাকিবে মামা বলে, কে দিবে সান্ত্বনা, একবার মা বলে ডাক। লখাই রে, একবার মা বলে ডাক। লখাই, একবার মা বলে ডাক। শোনো গো,
স্বয়ং কক্ষে দেখছি যেন সনকার স্বয়ং বিছানায় নেই। তবে কি অমন করেছে সাঁওতালি পর্বতে ছুটে গেছে? সন্তানকে হারিয়েছে, 6টি সন্তানকে। একটি নিশি লক্ষিন্দরকে দেখিনি বলে হতভাগিনী ওই সে পাগলের বেশে হয়তো সাঁওতালি পর্ব লোহ বাসর ঘুরে গেছে। চাই না কেন এই মুহূর্তে সেখানে গিয়ে সনকাকে আমি নিয়ে আসি না কেন? সনকা! আমি কি দেখছি? সত্যই যেন সাঁওতালি পর্ব লোহ বাসর ঘরের দ্বার যেন খোলা রয়েছে। তবে কি সনকা সত্যি এই সাঁওতালি পর্বতে এসেছে? সনকা! এই সনকা! স্বামী, তুমি এসেছো? ছি, ছি সনকা, আজকে নিশীথে অমন করে তুমি সাঁওতালি পর্বতে লোহ বাসর ঘরে আসতে পারলে গো? ওগো, তুমি জানো না আজকে লক্ষিন্দর এবং বৌমার ফুলসজ্জা রাত্রে, এই ফুলসজ্জা রাত্রি যে পিতা মাতাদের আসতে নেই, তবে কেন কেন আজকের দিনে তুমি লোহ বাসর ঘরে এসেছো? ওগো, আমি যে মা লক্ষাকে 10 মাস 10 দিনেই গর্ভে ধারণ করেছি, তাকে ছাড়া আমি কিভাবে থাকি বলো? আজ আমার বিশাল বড় সর্বনাশ হয়ে গেছে গো। সর্বনাশ! কি এই বৌমা যেন কথা বলছে না, এই সনকার চোখে যেন জল, বৌমা যেন নীরব নিঃশব্দ ভাবে রয়েছে। এই সনকা, কি হয়েছে গো? লক্ষিন্দর যে আমার সঙ্গে কেন কথা বলছে না? ওগো, আমার ছেলে আমার সাথে কথা বলছে না, তুমি একটিবার বলো না গো। তুমি একবার ডাকো, তোমার ডাকে যদি সাড়া দে আবার আমাকে মা বলে ডাকবে। লক্ষিন্দর তোমার ডাকে সাড়া দিচ্ছে না? আজকের দিনে হতভাগী সন্তানকে লোহ বাসর ঘরে রেখেছে বলে পিতার প্রতি বড় অভিমান করেছে। আমি জানি সেটা আজকের দিনে যদি আমি লক্ষিন্দরকে ডাকি, লক্ষিন্দর হয়তো আমার ডাকে নিশ্চয়ই সাড়া দেবে। লক্ষাই, লক্ষাই, লক্ষা, কি লক্ষিন্দরের সর্বাঙ্গ যেন শীতল হয়ে পড়েছে। এই বৌমা, লক্ষিন্দরের যেন চাঁদ বদন মলিন বদন হয়েছে। কি হয়েছে বৌমা? বাবা, সে যে ওলেকের মায়া পরিত্যাগ করেছে বাবা। এই লোকের মায়া? আমি তো কিছু বুঝতে পারছি না বৌমা। আমার স্বামী যার প্রাণে বেঁচে নেই বাবা। লক্ষাই, লক্ষাই, লক্ষাই রে, কি সরকা, লক্ষিন্দর যে আর আমাদের সঙ্গে কথা বলছে না। আর কোনোদিন তোমাকে বাবা বলবে না, আমাকে মা বলে ডাকবে না। লক্ষাই, লক্ষাই, একটি বার শুধু বাবা বলে ডাকে না। আমরা যে বড় বাবা ডাকে কাঙালিনীর লক্ষাই। লক্ষাই, 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 শোভনা, শোভনা, আমি কানের অসুস্থকে কানে যদি আজকে যদি সন্তান বিরহ যদি আমি কেঁদে কেঁদে মরি, ওই চাক পরিকারে অদূর থেকে রক্ত হাসে আসবে। সরকা, দূরে সরে যাও। বৌমাও, তোমরা সকলে দূরে সরে যাও। লক্ষিন্দর মরেছে আমার সন্তান লক্ষিন্দর। সবাই মিলে আনন্দ করো, উৎসব করো, সবাই মিলে হাসো, নাচো, গাও। ও ভালোই নাচে রে বানিয়া চাঁদ সদাগর। ও ভালোই নাচে রে বানিয়া চাঁদ সদাগর। ওই আমার সন্তান বলল ভালোই হলো, মিলিল জঞ্জাল। আনন্দ করে বলবো, সবাই আনন্দ করে। তুমি আজকে আমার সন্তান মারা গেছে বলে তুমি নৃত্য করছো, গাইছো, হাসছো। তুমি এতই পাষাণ, তুমি এতই নিষ্ঠুর। তুমি তো একদিন বড় মুখ করে বলেছিলে আমার ছেলেকে আমার হস্তে তুলে দেবে।
না দাও, আমার প্রাণ দেখলে তোলে না। আমি পারবো না নিঃস্ব হয়ে গেলাম। শেষ বংশের প্রদীপ অবশেষে নিভেই গেল সলকা। ওগো স্বামী, কোনোদিন তোমার কাছে আমি কিচ্ছু চাইনি। আজ যদি আমি দুঃখের দিনে আমি তোমার কাছে আঁচল পেতে ভিক্ষে চাই, আমাকে ভিক্ষে দেবে গো? জানি না সলকা, আজকের এমন দিনে তুমি আমার কাছে কি চাইবে? আমি কথা দিলাম গো, আমার দেওয়ার মতো যদি সাধ্য হয় তুমি আজ এই দুঃখের দিনে যা চাইবে আমি তোমাকে হাস্য বদলে দেব। ওগো স্বামী, তোমাকে পুজো করতে হবে গো। পুজো? তুমি কি বলছো সরকা? আমি প্রত্যহদিন হরগৌরীর চরণে পুষ্পজল না দিয়ে আমি জল স্পর্শ করি না, কিন্তু আজকের দিনে আমার কার পুজো করতে হবে? ওগো, তুমি যদি পুজো করো আবার তোমাকে বাবা বলে ডাকবে, আবার আমাকে মা বলে ডাকবে। সরকা, লোক আবার আমাকে বাবা বলবে, ওগো তোমাকে মা বলবে, ওগো আমাকে মা বলবে। আজকের দিনে কোন দেবীর পুজো করলে লক্ষ্মীন্দর আবার আমাকে বাবা বলবে? সে দেবী তোমার পরিচিত গো। পরিচিত? এমন কি সে দেবীর নাম? এই ধরাধামে আবির্ভূত হয়েছে চতুর্ভুজা দেবী। তুমি একটি মা মনুষ্যবার পুজো। সে দেবীর নাম শুনলে আমি স্ত্রী ভাবে দাঁড়িয়ে থাকতে পারি না। সে দেবীকে আমি ঘৃণা করি, সে দেবীর পুজো করতে বলছো? সন্তান আমার প্রাণে মারা গেছে, মারা যাক, তবুও আমি সে কুচক্ষণের কাজে পুজো করব না। তাহলে দাও, আমাকে ফিরে দাও আমার সন্তানকে। তুমি না দেবাদেব মহাদেবের পুজো করো, তুমি দেবাদেব মহাদেবকে বলো আমার সন্তানকে ফিরে দিতে। তুমি হরগৌরী পুজো করো না, মা হরগৌরীকে বলো আমার সন্তানকে ফিরে দিতে। চুপ করো সনকা, এই মুহূর্তে বাসর ঘরে পরিত্যাগ করে চলে যাও, না হলে তুমি আমার মোড়া মোড়া। লাগো না, অত বড় দিব্যি দিও না। আজ আমার সন্তানকে আমি হারিয়ে ফেলেছি, তোমাকে হারিয়ে ফেলতে পারবো না গো। আমি চলে যাব, এই বাসর ঘর পরিত্যাগ করে চলে যাব। আমার দুই নয়ন যেদিকে যাই আমি সেদিকে চলে যাব। ওই তো ওই তো ওই তো অদূর থেকে ডাকছে আমার ছেলে মা মা বলে। আমি চলে যাব। দাঁড়া লখাই, দাঁড়া, আমি যাবো, ওর কাছে আসছি লখাই। ওই তো লখাই আমাকে ডাকছে, লখাই চলে গেল হতভাগিনী সন্তানকে হারিয়ে বাসর ঘর থেকে কাঁদতে কাঁদতে চলে গেল, বলে যাবেই না বা গেল। চার এক এক করে সাত সাতটি সন্তান প্রাণে মারা যায়, সে কি আর প্রাণে বেঁচে থাকতে পারে? খ্যাতিবর্গীগণ, তোমরা সকলে মিলে লক্ষ্মীন্দরকে আমার তুলসী মণ্ডপে নিয়ে যাও। বৌমা, বাবা, তুমি হয়তো অবাক হয়ে যাচ্ছে তাই না বৌমা? সত্যিই বাবা। আজকের দিনে তোমার শাশুড়ি মাকে দূর দূর করে দাঁড়িয়ে দিলাম এই বাসর ঘর থেকে। তোমার শাশুড়ি মা যদি আর কিছুক্ষণ এই বাসর ঘরে থাকতো, হতভাগিনী সন্তান সেটা হয়তো প্রাণে মারা যেত বৌমা। এই যে আমার লক্ষাই, এই লক্ষ্মীন্দরকে নিয়ে বক্ষবাজারকে আমি আশার বাসা তৈরি করেছিলাম বৌমা। আমি ভেবেছিলাম আমি যখন প্রাণে মারা যাব, এই লক্ষ্মীন্দর আমাকে স্কন্ধে ধারণ করে বল হরি হরি বল বলতে বলতে ঐশ্য মহাশ্মশানে নিয়ে যাবে, কিন্তু তা তো হলো না বৌমা। আজ নিজের পিতা হয়ে নিজের সন্তানকে আমাকে শ্মশানে নিয়ে যেতে হবে। সুন্দর করে তাকে চন্দন কষ্টে তাকে আমি অগ্নিঘা করবো বৌমা। দাও
আমার আমার লক্ষ্মীদেরকে আমার হাতে তুলে দাও তো বৌমা। ও শ্বশুর বাবা গো, ও গো স্বামীকে না পুরা বেনিয়া গুনে। ও গো আগুনেতে পুরাইলে পুরে হবে গো ছাই। ও গো পঞ্চমুখ দলি বৃক্ষ দিন চলে ভেসে যায়। না বৌমা না। কিন্তু বৌমা তুমি কদলীর বৃক্ষ নিয়ে জলে ভেসে কোথায় যাবে বৌমা? আমি ভাসতে ভাসতে রেমুতা নগরে যাব, সেখানে হইতে আমার স্বামীর ওই প্রাণ ফিরে নিয়ে আসবো। বৌমা স্বামীকে হারিয়ে তুমি তোমার মতিভ্রম হারিয়ে ফেলেছে বৌমা। কেননা মানব হয়ে কেউ কোনোদিন ওই সে দেবতা নগরে যেতে পারে না বৌমা। শোনেননি বাবা, সাবিত্রী যেমন সত্যবানকে ফিরিয়ে নিয়ে এসেছিল, ঠিক আমার স্বামীকেও সেইভাবেই ফিরিয়ে নিয়ে সে কথা আমার অজানা নয় বৌমা। আপন সতীত্ব গুণে পাইতে সম্মান, যমরাজের সহিত ভাগ যুদ্ধ পাইলে সত্যবান। কিন্তু তুমি তো সে সতী নও বৌমা। সতী ভেবে তোমাকে আমার গৃহমাঝে নিয়ে এসেছিলাম পুত্রবধূ করে। শুধুমাত্র এক জিনিসই ভিক্ষা করেছিলাম, আমার সন্তানকে তোমার কাছে দিয়ে। তুমি আমার সন্তানকে বাঁচিয়ে ফেলতে পারলে না বৌমা। কেন বাবা, আপনি একদিন আমায় 6 ঘাটিতে পরীক্ষা করেছেন, আপনি আমায় লোহ গোলায় দিয়ে পরীক্ষা করেছে, তাহলে কেন আমার স্বামীকে আমি ফিরে পাবো আমি না? সেই দিনে বড় ভুল করেছিলাম বাবা। আমি তোমার মায়ার জালে পড়ে আমি তোমাকে সতী ভেবেছিলাম, কিন্তু কিন্তু তুমি সে সতী হলে না বৌমা। দাও আমার লক্ষ্মীদেরকে আমার হস্তে তুলে দাও। না বাবা, আমার স্বামী ছাড়া এই জগতে কেউ নেই, আমার স্বামীকে আমি হারাতে পারবো না বাবা। কিন্তু স্বামীকে তোমাকে যদি নিতে হয়, তাহলে যে তোমার অলংকার গুলো আমাকে খুলে দিতে হবে বৌমা। দেব বাবা, সেই নারীর স্বামী চলে যায়, তার অলংকারে কোনো মূল্য হয় না। এই মুহূর্তে আমি সব খুলে দেব। আমার মাথার স্মৃতিপাটি লেহ ও সুর বাবা গো। ওই ও কি বাবা গো, চম্পক লাগা শোনো কারে
কাছে যে অলংকার ছিল আমি এক এক করে আমি সব খুলে দিয়েছি। এই অলংকার আপনি আমার নিয়ে নিন বাবা। কিন্তু বৌমা, আমি যে তোমার কাছে অলংকার চেয়েছি, হ্যাঁ, কিন্তু এই অলংকার তো আমার প্রয়োজন নেই বৌমা। তাহলে তোমার যে পরনে অগ্নিবাস্ত্র শাড়ি রয়েছে, সে অগ্নিবাস্ত্র শাড়ি আমার বিশেষ প্রয়োজন। বাবা, যে অগ্নিবাটের শাড়ি পরিধান করে নারীর আত্মসম্মানকে রক্ষা করি, এই শাড়ি আমায় খুলে দিতে হবে। তুমি ভেবে নাও বৌমা, একদিকে আমার সন্তান লক্ষ্মীন্দর, অপর দিকে তোমার অগ্নিবাস্ত্র শাড়ি, তুমি কোনটাকে বেছে নেবে? বাবা, আমার স্বামীকে আমি কখনো হারাতে পারবো না। স্বামীর জন্য আমি এই শাড়িখানা আমি ত্যাগ করতে পারবো বাবা। যখন বিদায় নিয়ে যাবো প্রাসাদ হইতে, বহুমূল্যের অগ্নিবাটের বসন খুলে আমি বৈধব্যর বেশ পরিধান করে যাব। ধন্য হলাম বৌমা আজ তোমাকে দেখে। কিন্তু বৌমা, বলো, হতভাগিনী সারাটা রাত্রি কেঁদে কেঁদে যেন পাগলিনী হয়ে গেছে। এই মুহূর্তে লক্ষ্মীন্দরকে তুলসী দোলায় নিয়ে গেছি। তুমি আমার সে গুঞ্জনের ঘাটে যাও, সেখানে গিয়ে সুন্দর কমর তোমাকে আমি সুন্দর করে ভেলা বানিয়ে ভাসিয়ে দেবো বৌমা। বেশ বাবা, চলো বৌমা, তাই হোক। চলো। ওই দুলাল কর্মকার, গানটা ছেড়ে দে। জয় জি, নমস্কার। আজকের মতন গান এখানে শেষ করলাম। আগামীকাল আসবেন, দেখতে পাবেন বেহুলাওয়ালির ভাষণ খন্ড। আজকের মতন গান এখানে শেষ হলো। আগামীকাল আসবেন, দেখতে পাবেন বেহুলাওয়ালির ভাষণ খন্ড। কেমন? ও ভজ গোবিন্দ রে হরি গোপাল নাম ভজ। ওই আমার আজকের মতন গানে মরা কলম সম্পন। ওই আমার নিজ নিজ সিংহাসন কর গমন। ও দেখো পূর্বের ও দেবগণ পূর্বেতে গমন। ওই আমার উত্তরের দেবগণ উত্তরে গমন। ওই আমার ময়না পাটনে দেখো করে গে গমন। ওই আমার কালী রাত্রি ডাকলে মাগো দিবেন দর্শন। ওই আমার সোনার ঘাটে যাও মাগো রূপার ঘাটে পা। ওই আমার নিয়ে তুলা তো পানি মাসি স্বচ্ছ মন্দির মা। ও ভজ গোবিন্দ রে হরি গোপাল নাম। জয় জয় মনসা দেবী কি, জয় জয় মন্ত্রা দেবী কি, জয়